আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজ 5ই মুহররম 1447 হিজরি 30শে জুন 2025 রোজ সোমবার রাত্রে শুরু করতে যাচ্ছি রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টারে শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রচিত কিতাবুত তাওহীদ ওয়া হাকুল্লাহি আলাল আবিদ গ্রন্থ থেকে ধারাবাহিক আলোচনা। আজকে 52তম অধ্যায়। এই অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ যে গুরুত্বপূর্ণ বিষয়টি ফুটিয়ে তুলেছেন, যেহেতু কিতাবুত তাওহীদ তাওহীদের বই, তো তাওহীদকে সুসাব্যস্ত করার জন্যে এই অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন বাবুন লা ইউকালু আসসালামু আলাল্লাহ। অধ্যায়টি হলো যে এমন বলা যাবে না যে আল্লাহর উপরে সালাম বর্ষিত হোক। আমরা কি বলি? আপনার উপরে সালাম বর্ষিত হোক, নবীর উপরে সালাম বর্ষিত হোক, তাই না? মুমিনদের উপরে সালাম বর্ষিত হোক। কিন্তু এর বিপরীতে আল্লাহর উপরে সালাম বর্ষিত হোক এ বলার হুকুম কি, এর হুকুম প্রসঙ্গে তিনি এটা উল্লেখ করেছেন। অর্থাৎ এ অধ্যায় এনে তিনি বোঝাতে চেয়েছেন যে এটা একেবারে নিষিদ্ধ এবং কড়া নিষিদ্ধ। শুধু নিষিদ্ধই নয়, এটা কড়া নিষিদ্ধ। আসসালাম এটি আল্লাহর একটি অন্যতম নাম, আসমা সিফাতের অন্তর্ভুক্ত। তো এখানে এইভাবে বলা যে আল্লাহর উপরে সালাম বর্ষিত হোক, এটা একেবারে তার মর্যাদার অপলাপ, মর্যাদা ক্ষুণ্ণ, মানহানি তো বটেই। তাওহীদের পরিপূর্ণতার পরিপন্থী, বা এটা তাওহীদ নষ্ট হয়ে যেতে পারে, এবং এটা পরিপন্থী বটে যদি কেউ আল্লাহর দিকে এই সালামকে নিসবত করে যে আল্লাহর উপরে সালাম বর্ষিত হোক। আর অনুরূপভাবে এই সালাম অন্যর দিকে যদি নিসবত করে যে অমুকে সালাম, এটাও তাওহীদ পরিপন্থী। অন্য কাউকে আল্লাহকে বাদ দিয়ে এই সালাম নামে অভিহিত করা যাবে না, যেহেতু আল্লাহ সালাম, হুয়াস সালাম, আনতাস সালাম, ওমিনকাস সালাম। আমরা ফরজ নামাজের শেষে কি বলি? তাহলে এটা কাউকে বলা যাবে এই সালাম কে? একমাত্র আল্লাহ। তো এটা যেহেতু তাওহীদ পরিপন্থী, যেহেতু আমাদের কিতাব হচ্ছে তাওহীদের, তো এই জন্য এরকম যাতে কেউ না ভুল করে এই সতর্ক করার জন্যেই তিনি এই অধ্যায় এখানে স্থাপন করেছেন। তো যথার্থ হয়েছে। তাহলে এই অধ্যায়ের উদ্দেশ্য কি বলবো আমরা? যে আল্লাহর উপরে সালাম বর্ষিত হোক বলা নিষিদ্ধের অধ্যায় এটি, বা এটা বর্ণনা প্রসঙ্গে এটা। কারণ আল্লাহর জন্য কি দোয়া, সালামের অর্থ কি? সালাম হচ্ছে যত রকমের বিপদ আপদ, কষ্ট দুঃখ থেকে নিরাপত্তা কামনা। আপনি কাউকে যদি বলেন যে আসসালামু আলাইকা আলাইকুম, মানে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যত রকমের দুঃখ কষ্ট বিপদ আপদ, অসম্পূর্ণতা, যত রকমের সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিরাপদে রাখুন। তো আল্লাহকে এইটা বলা, আল্লাহকে এই নিরাপত্তার অভাবী মুখাপেক্ষী বান্দার পক্ষ থেকে, তো এটা চরম অধ্যত্বপনা, সাংঘর্ষিক কথা। এটা মাখলুকের জন্যে চলবে, কিন্তু আল্লাহর জন্যে, খালেকের জন্যে এটা অসম্ভব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের দোয়া থেকে মুখাপেক্ষী, দোয়ার মুখাপেক্ষী নন আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? বরং তার কাছে দোয়া করা হবে, তার কাছে দোয়া চাওয়া হবে। তো এটা একেবারে তাওহীদ পরিপন্থী। এই জন্যে তো এই ক্ষেত্রে লেখক রাহিমাহুল্লাহ একটি মাত্র দলিল এখানে উপস্থাপন করে তার এই প্রমাণ দাঁড় করিয়েছেন। আর এই দলিলটি অবশ্য সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এখানে এসেছে। তো আর লেখক সেখান থেকে বর্ণনা দিয়েছেন যে ফিস সাহিহে
عن ابن مسعود رضي الله عنه قال كنا إذا كنا مع رسول الله صلى الله عليه وسلم في الصلاة قلنا السلام على الله من عباده السلام على فلان وفلان فقال النبي صلى الله عليه وسلم لا تقولوا السلام على الله فإن الله هو السلام حديث বুখারী মুসলিম অফিস সাহিহ লেখক রাহিমাহুল্লাহ বলছেন ফিস সাহিহ বলতে এখানে সাহিহাইনে বুখারী এবং মুসলিমে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন কে স্বয়ং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুন্না ইযা কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিস সালাহ আমরা যখন ওই যে তাশাহুদ বৈঠক যখন এই যে আত্তাহিয়াত অবতীর্ণ হয় নাই ওই সময়ের কথা ইসলামের প্রথম দিকের কথা তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমরা যখন সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রথম যুগে হতাম উলনা তখন আমরা বললাম আসসালামু আলাল্লাহি মিন ইবাদিহি বান্দাদের পক্ষ থেকে আল্লাহর উপরে সালাম বর্ষিত হোক আসসালামু আলা ফুলান এরপরে আরো বলতাম কি উমুকের উপরে সালাম হোক উমুকের উপরে সালাম হোক ফাকালা রাসূলুল্লাহ ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাকুলু আসসালামু আলাল্লাহ খবরদার তোমরা এমন কথা বলো না যে আল্লাহর উপরে সালাম ফাইনাল্লাহু হুয়াস সালাম আল্লাহই তো আসসালাম আল্লাহ হচ্ছেন সালাম তো কিভাবে বলো সালাম মানে কি বললাম যত রকমের অসম্পূর্ণতা থেকে যত রকমের অসম্পূর্ণতা থেকে যিনি মুক্ত যিনি একেবারে পরিচ্ছন্ন তিনি হচ্ছেন সালাম তাহলে এটার এই হাদিসের সম্পর্ক এই অধ্যায়ের সাথে যে এটা আসলে আল্লাহর সাথে বেয়াদবি বেয়াদবি যে আল্লাহর উপরে সালাম বলা এটা বেয়াদবি এটা বা এটা আল্লাহর আদবের পরিপন্থী এটা তাওহীদের অপরিপূর্ণতা এটা অপরিপূর্ণতা বরং আল্লাহর অবমাননা আল্লাহর মানহানি এইটাই অধ্যায়ের সাথে সম্পর্ক সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী তাহলে এখান থেকে আমরা এটাই বুঝছি তাহলে আসসালামু আলাল যে যখন কেউ কোনো ব্যক্তিকে বলবে আসসালামু আলাইকুম তখন তার অর্থ সে বোঝাতে চাচ্ছে কি এটা আমাদেরকে বোঝা দরকার আমরা আসসালামু আলাইকুম কত কথা বলি অনবরত কত বলি কিন্তু এর মর্ম হচ্ছে কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যত রকমের খারাপি যত রকমের বিপদ আপদ দুঃখ কষ্ট তা থেকে তোমার কাছে আমি নিরাপত্তা চাই তুমি নিরাপদে থাকো এটা হচ্ছে কথা আর এটা আসসালাম এটা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নামের একটি অন্যতম নাম তো এটার অর্থই হচ্ছে যে এটা কেউ যদি আমভাবে বলে সালামুন আলাইক এটা চলে সালামুন নাকেরা অনির্দিষ্টভাবে বলে আলিফ লাম বাদে বলে তার অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলা আসমা আছে নাম আছে সেগুলা নামেরই আপনি ওসিলা দিয়ে বরকত কামনা করে চাচ্ছেন নিরাপত্তা তো এটাও অর্থ হয়ে থাকে সমস্ত নামের ওসিলায় তো তাহলে আর এটা প্রত্যেক যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেন নিরাপত্তা চাচ্ছি সাহায্য চাচ্ছি এই ক্ষেত্রে এই হচ্ছে মোটামুটি হাদিসের মর্ম সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী তাহলে আমরা কখনো বলবো না যে আল্লাহর উপরে সালাম কারণ আল্লাহ রাব্বুল আলামিনই কারণ কি কেন আমরা বলবো না যে এটা নিষিদ্ধের কারণ কি যে আল্লাহ রাব্বুল আলামিনের নামসমূহের একটি নাম হচ্ছে আসসালাম আর আপনি বলবেন আল্লাহর উপরে সালাম এটা অসম্ভব কথা কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এরকম দোয়ার মুখাপেক্ষী নন বান্দার দোয়ার মুখাপেক্ষী কিন্তু সকল বান্দা সকল সৃষ্টি তার পক্ষ থেকে নিরাপত্তার মুখাপেক্ষী অতএব কারো এটা সমীচীন হবে না যে এইভাবে আমরা বলবো যে বান্দাদের পক্ষ থেকে আল্লাহর প্রতি সালাম বর্ষিত হোক নিরাপত্তা বর্ষিত হোক যত রকমের খারাপি থেকে এখন তাহলে এই হাদিস থেকে যেটা সরাসরি আমরা জানতে পারলাম যে আল্লাহর উপরে সালাম বর্ষিত হোক এরকম বলা নিষিদ্ধ আর আরেকটা কি জিনিস জানতে পারলাম আসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের নামসমূহের
মধ্যে একটি নাম। তেমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ইসলামের প্রথম যুগে জানতো না, যারা অজ্ঞ, তাদেরকে শিক্ষা দিয়েছেন। তো এরকম যদি আমাদের সামনে কোনো বিষয় এসে যায় যে এরকমভাবে অভদ্রতা দেখাচ্ছে আল্লাহর নামের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, তাহলে সেভাবে তাকে শিক্ষা দিতে হবে। ওটা বলতে হবে এটা বলা যাবে না, কি বলা যাবে সেটা শিক্ষা দিতে হবে। কি বলা যাবে? আসসালামু আলাইকুম, মানে মানুষের ক্ষেত্রে বলা যাবে, আল্লাহর ক্ষেত্রে বলা যাবে না। এটা শিক্ষা এখানে শিক্ষা পাওয়া যাচ্ছে। এরপরে কেন এটা বলা যাবে না যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নাম, এটা কারণও দর্শিয়ে দেওয়া হয়েছে এখানে। তো আজকে এ পর্যন্তই কিতাবুত তাওহীদের 52তম অধ্যায়। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে 53তম অধ্যায় শুনব এবং ধারাবাহিকভাবে এভাবে চলবে। আজকে আমরা ইনশাআল্লাহ আশুরার উপরে কিছু আলোচনা করব, যেহেতু মুহররম মাসের 5 তারিখ সামনে আমাদের আশুরা। হাদা হুয়া আল্লাহু আলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।